নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতির অভিযোগ। চেয়ারম্যানকে ঘেরাও করে এবার বিক্ষোভে নামলো বিজেপি। ব্যাংকের বাইরে স্লোগান, বিক্ষোভ, প্রতিবাদ। 24 ঘন্টার সময়সীমা, পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির নেতৃত্বে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, দুর্গাপুর ইস্পাত কারখানার পিপলস কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতির অভিযোগ। চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবিতে সরব বিজেপি নেতৃত্ব। ব্যাংকের বাইরে স্লোগান, বিক্ষোভ এবং প্রতিবাদ। দুর্গাপুরে পাঁচ মাথা মোড়ে যে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, তার বাইরেই এই বিক্ষোভকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। 24 ঘন্টার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব, চেয়ারম্যানকে পদত্যাগ করতেই হবে। চেয়ারম্যান জবাব চাই, অপদার্থ চেয়ারম্যানের জন্য আজ আমাদের কোঅপারেটিভ ব্যাংকের এই অবস্থা হলো কেন? চেয়ারম্যান জবাব দাও, চেয়ারম্যান গদি ছাড়ো। আমি আজ পর্যন্ত 1 বছর থেকে আমি বলে দিই, আমি বাইরের পার্টিকে 1 কোটি তো দূরের কথা, একটা 5 লাখ টাকা লোকাল পার্টিকে দিয়েছে, কোনো পার্টি ঠিক আছে। সিঙ্গেল ঠিক আছে, 5 লাখ টাকা 1 কোটি ছেড়ে আপনি তো অডিট করবেন, 5 লাখ টাকা লোন ঠিক আছে, আপনি তো অডিট করবেন তো আপনাকে ছিলাম না। আমরাও চাইছি কি বলুন তো, এই জায়গাতে দেখুন পরিবর্তন হচ্ছে, মানে আমাদের রাজ্যে পরিবর্তন সরকারটা থেকে হয়েছে, তাহলে কি সেটা পরিবর্তন যদি না করি সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সনাতন। সনাতন, ঠিক কি কি অভিযোগ রয়েছে বিজেপির তরফ থেকে? কি কারণে আজকের এই বিক্ষোভ ব্যাংকের চেয়ারম্যানকে ঘেরাও করে? একেবারেই 1 বছর আগে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়। সেখানে যে নির্বাচনের সময় দেখা গেছিল, বা সেই সময়ও যেমন বিরোধীরা অভিযোগ তুলেছিল যে সম্পূর্ণ অনৈতিকভাবে নির্বাচন হয়েছিল, যারা বিরোধীদেরকে কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল পর্যন্ত করতে দেওয়া হয়নি, জোর করে ভোট লুট করা হয়েছিল এবং তৃণমূলের নেতাদেরকে আসনে বসানো হয়েছিল। আর সেই অভিযোগকে সামনে রেখেই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভে নামেন। আজ দেখা যায় স্থানীয় বিজেপির নেতৃত্বরা এবং বিজেপির কর্মী সমর্থকরা দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন। তারপরেই তারা কার্যত ব্যাংকের ভেতর ঢুকে যান এবং চেয়ারম্যানের রুমে চলে যান এবং চেয়ারম্যানকে কার্যত আলটিমেটাম দেন যে 24 ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। কারণ তিনি যদি পদত্যাগ না দেন, তাহলে স্থানীয় বিজেপি নেতৃত্বকে সাধারণ মানুষের কাছে এবং ওই ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন, দুর্গাপুরের ইস্পাত কারখানার যারা শ্রমিকদের কাছ থেকেও তাদেরকে কটু কথা শুনতে হচ্ছে। কারণ অনৈতিকভাবে যারা যে লুট করে ভোটে জেতার পরেও সেই এখনো পর্যন্ত চেয়ারে বসে রয়েছে, তাদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না, এইরকম কিন্তু তাদেরকে কটু কথা শুনতে হচ্ছে বলে তারা দাবি করছেন। আর সেই সব অভিযোগকে সামনে রেখে তারা বিক্ষোভ করেন এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি দ্রুততার সাথে চেয়ারম্যান ললিত কুমার দাস পদত্যাগ না করেন, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এবং ললিত কুমার দাসের সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি জানান তিনি পদত্যাগ করতে তার কোনো সমস্যা নেই, তবে কিছু যে দপ্তরের কিছু যে নিয়ম আছে, সেই নিয়ম মেনেই তিনি পদ ছেড়ে দেবেন বলেই তিনি জানান। তারপরেই বিজেপির কর্মী সমর্থকরা সেখান থেকে চলে যান। তবে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেখানে। বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সনাতনের সঙ্গে এবং ঠিক যেমনটা আমরা জানতে পারলাম যে বেশ কিছু অভিযোগ নিয়েই দুর্নীতির পাশাপাশি যে 1 বছর আগে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে যে নির্বাচন হয়েছিল সেইখানেও ভোট লুট হয়েছে, এরকম অভিযোগ তুলছেন আজকে বিক্ষোভকারীরা, অর্থাৎ বিজেপি নেতৃত্ব। ঠিক কি বলছেন বিজেপি নেতৃত্ব আমরা একবার শুনবো। সব থেকে বড় কথা হচ্ছে, এতদিন ধরে এই পদে বসে থেকে বিগত যে সরকার ছিল তার লোকেদের এইভাবে
দু নম্বরই কাগজপত্র ছাড়া তাদেরকে লোনের পর লোন দিয়ে গেছে। ধীরে ধীরে এই ব্যাংকের অবস্থা কিন্তু মানে শয্যাশায়ী হয়ে গেছে, এমন একটা অবস্থা। কিন্তু ব্যাংক দুদিন বাদে করাপ্ট হয়ে যাবে পুরো। তো সেই জায়গা থেকে জনগণকে বাঁচানো আমাদের দায়িত্ব। যেটা একটু আগে সুভাষ বলল যে যেভাবে মানে অন্যায় হয়ে চলেছে, এটা ইমিডিয়েট বন্ধ হওয়ার দরকার আছে, নাহলে কিন্তু আগামী দিনে এই দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের অস্তিত্বটাই মিটে যাবে, যেটা আমাদের অনেক দিনকার ঐতিহ্য এবং এর সাথে দুর্গাপুর সেলের এমপ্লয়ীদের রুজি রুটি এবং সব মানে ভবিষ্যৎ জড়িত আছে। তাই আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। আজ যদি এই চেয়ার না ছাড়ে, কালকে কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যাব, এটা আমরা বলে দিয়ে গেলাম। আমরা শুনলাম ঠিক কি অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। এর পাশাপাশি দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন ললিত কুমার দাস, তার কি দাবি শুনুন। এসে বলছেন এরকম বিজেপির পক্ষ থেকে একটা রেজিগনেশন দেওয়ার জন্য। এবার সেটা তো আমাদের কোনো অসুবিধা নেই। পালা বদলের পরও আমি নিজেই বলেছিলাম গিয়ে যে আমার রেজিগনেশন দিতে কোনো প্রবলেম নেই। এবার ওনারা যদি মনে করে, কিন্তু ওনারা বলার পরও যেটা ব্যাংকের নিয়ম, আমি যেহেতু এখানে এটা হচ্ছে সমবায় দপ্তরের আন্ডারে, অতএব আমাকে প্রসেসিং আমার সমবায় দপ্তরকে জানাতে হবে যে এরকম আমাকে একটা প্রেশার যে বাইরে থেকে রেজিগনেশন দেবেন। আমি রেজিগনেশন দেওয়ার জন্য আমি রেডি আছি। না আজকে বলে না, আমাকে এখন সমবায় দপ্তরকে এইরকম ভাবে যে ব্যাপারটা হয়েছে সেটা জানাতে হবে। এবং আমি এমএলএ কেও, ওনারা বলছেন যে আপনি রেজিগনেশন দিন, এরকম আমাদের একটা সরকার বদল হয়েছে, কোনো নির্দিষ্ট কারণ ওনারা কিছু বলেননি, তা ওনারা বলছেন, সেটা তো আমার কোনো অসুবিধা নেই। যদি পলিটিক্যালি মনে করা হয় যে রেজিগনেশন দেওয়ার জন্য, আমি দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।